আয়ুষ্মান ভারতের অন্তর্গত পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় আগরতলা টাউন হলে আজ রাজ্যের প্রায় 320টি স্কুলের প্রধান শিক্ষক এবং দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের নিয়ে একদিনের এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ন্যাশনাল হেলথ মিশনের অধিকর্তা এবং বিভিন্ন শীর্ষ প্রশাসনিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। গোটা কর্মশালার মধ্য দিয়ে মূলত বিদ্যালয় স্তরে সার্বিকভাবে সুস্থতার পরিবেশ বজায় রাখা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা সহ সরকারের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রকল্পগুলি সঠিক বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণের দাবি ওঠে। তো আজকে এই একদিনের ওরিয়েন্টেশন প্রোগ্রামের বিষয়বস্তু বিষয়ে আপনারা যারা পূর্ববর্তী বক্তারা তারা মূল্যবান আলোচনা রেখেছেন এবং বিষয় সম্বন্ধে আপনারা অবহিত হয়েছেন এবং কি কি করণীয় পরবর্তী যে সেশন হবে তাতে আপনাদের সামনে তুলে ধরা হবে। তো মূলত যে বিষয়টা আমি শুনেছি বা যেটা আলোচিত হবে বা পূর্ববর্তী বক্তারা যেটা আলোচনা রেখেছেন এটা হচ্ছে পুঁথিগত বিদ্যার সঙ্গে আমাদের যারা শিশুরা যারা আমাদের বিভিন্ন বিদ্যালয়ে যারা শিক্ষা গ্রহণের জন্য আসে, আমরা একটা সময় যখন আপনারা শিক্ষক শিক্ষিকাগণ যারা দায়িত্ব নিয়ে কাজ করে, আগে একটা বিষয় ছিল যে তাদেরকে শিক্ষাদান করা, শিক্ষিত করা, এটা সুস্থ মানুষকে তৈরি করা। কিন্তু পাশাপাশি এখন আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার চিন্তা ভাবনা করেছেন না ওই শিশুকে পুঁথিগত বিদ্যার সঙ্গে তার মানসিক এবং শারীরিক সুস্থতা তাদেরকে দান করতে হবে, শিক্ষাদান করতে হবে। সেক্ষেত্রে আপনাদের একটা ভূমিকা গ্রহণ করার জন্য বলা হচ্ছে এবং এই প্রোগ্রাম নেওয়া হচ্ছে, কর্মসূচি নেওয়া হচ্ছে সারা দেশে, সারা রাজ্যে। উদ্দেশ্য হচ্ছে সুস্থ শিশু তৈরি করা, সুস্থ মানসিকতা, শারীরিক তাকে সুস্থ রেখে তাদেরকে পুঁথিগত বিদ্যা দান করা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।